নরসিংদীতে ফুলের রাজ্যে একদিন। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এবারে উইন্টারে একটা সাডেন প্ল্যান করে ডে ট্যুরে চলে গিয়েছিলাম নরসিংদীতে। নরসিংদীর আশেপাশে দিয়ে অনেক জায়গায় যাওয়া হলেও এইবার বেশ অনেক বছর পরে আমরা নরসিংদীতে গিয়েছিলাম। নারায়ণগঞ্জ থেকে সকাল সকাল রওনা হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম নরসিংদীর মোমিন খান চত্বরে। যেতে সময় লেগেছিল প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। আমাদের গন্তব্য ছিল নরসিংদীতে নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন। সানফ্লাওয়ার গার্ডেনটির লোকেশন ছিল নাগরিয়াকান্দি ব্রিজের ঠিক নিচেই। ব্রিজের উপর থেকে সকাল সকাল আমরা মেঘনা নদীর কুয়াশামাখা ভিউ এনজয় করছিলাম। আর এটা ছিল সানফ্লাওয়ার গার্ডেনের এন্ট্রেন্স। গার্ডেন এন্ট্রিনের সাথে সাথে অনেকগুলো কালারফুল আমব্রেলা আমাদেরকে ওয়েলকাম করছিল। সকালে মিষ্টি রোদে এই সুন্দর ছাতাগুলোর নিচে দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, আর সামনে দিয়ে দেখা যাচ্ছিল মেঘনা নদী। এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা চিন্তা করতে পারিনি সামনে আমাদের জন্য কত সুন্দর দৃশ্য অপেক্ষা করছিল। গার্ডেন এন্ট্রি করতে আমরা প্রথমে একটি সুন্দর ঘর দেখতে পেলাম, যে ঘরটির চারপাশে সুন্দর রঙিন ফুলে ভরপুর ছিল। প্রত্যেকটা ফুলই এত সুন্দর ছিল যে আমাদের চোখ আর মন দুইটাই জুড়িয়ে যাচ্ছিল। আর একটু সামনে এগোতে আমরা দেখতে পেলাম সেখানে দায়িত্বরত ব্যক্তিদের তৈরি একটি সুন্দর ডেকোরেশন। এখানে তারা খুব নিখুঁতভাবে বেত দিয়ে একটি বাংলাদেশের পতাকা তৈরির চেষ্টা করেছেন। এরপর আমরা এন্ট্রি নিলাম আমাদের এই ট্যুরের মূল আকর্ষণ সানফ্লাওয়ার গার্ডেনে। ছোটবেলা থেকে আমার সানফ্লাওয়ার খুবই পছন্দ, তবে কখনো সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি আমার। তাই এবার সানফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী ফুল তার নামের মতোই সূর্যের সাথে একটি গভীর সম্পর্ক বজায় রাখে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফুল সূর্যের সাথে সাথে নিজের দিক পরিবর্তন করে। এই ফুল সকালের আলো দ্রুত শোষণ করে আর মৌমাছিদের আকর্ষণ করে। এই সানফ্লাওয়ার গার্ডেনটিতে ছোট ছোট ওয়াচ টাওয়ার ছিল। আমরা যাওয়ার সময় বেশ কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। সবাই মিলে ওয়াচ টাওয়ার উঠে এই সানফ্লাওয়ার গার্ডেন ভিউ এনজয় করতে করতে হালকা খাওয়া দাওয়া করছিলাম। নরসিংদী নাগরিয়াকান্দিতে যেয়ে আমরা যে একসাথে এতগুলো সুন্দর ফুলের ভিউ পাবো তা কখনো ভাবতে পারিনি। এই সুন্দর ফুলগুলোর নাম আমার জানা নেই, তবে সামনে থেকে দেখতে এই ফুলগুলো বেশ সুন্দর লাগছিল। সকালের মিষ্টি রোদে মৃদু বাতাসে এই ফুলগুলো যেন আমাদেরকে হাতছানি দিচ্ছিল। সামনে থেকে দেখতে ফুলগুলো এত সুন্দর লাগছিল, ভিডিওতে এটা ভাষায় প্রকাশ করার মতো না। পুরো বাংলাদেশে একসাথে এতগুলো ফুলের বাগান হয়তোবা নরসিংদী নাগরিয়াকান্দিতে রয়েছে। ফুলের বাগানে আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে আমরা বেশ কিছু ছবিও ক্লিক করে নিলাম। ছবিগুলো আমি আপনাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করব। পাশেই আমরা দেখতে পেলাম শীতের রানী সরিষা বাগান। সরিষা বাগানের মিষ্টি সুবাস আমাদের মনকে সত্যি ছুঁয়ে যাচ্ছিল। সবগুলো ফুল বাগান দেখার পরে চলে এলো আমাদের বিদায়ের পালা, কিন্তু পরিবেশটা এতই সুন্দর ছিল যে বিদায় নিতে আর ইচ্ছে করছিল না। ফুল বাগান দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম নরসিংদীর গোল্ডেন স্টার পার্কে। আমরা রাশ এড়ানোর জন্য উইকডে সিলেক্ট করেছিলাম আর উইকেন্ড অ্যাভয়েড করেছিলাম। সকাল সকাল পৌঁছে যাওয়াতে পার্কে তুলনামূলকভাবে মানুষজন কম ছিল। সানফ্লাওয়ার গার্ডেনের মতো এদিকেও কালারফুল আমব্রেলা দিয়ে ডেকোরেশন করা ছিল। গোল্ডেন স্টার পার্কটি নতুন হওয়াতে চারিপাশটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। পার্কে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস ছিল, আর তাদের ডেকোরেশন আইডিয়াস আমার কাছে খুব ইউনিক লেগেছে। বড় এবং বাচ্চাদের জন্য এখানে বোট রাইডিং এর ব্যবস্থাও ছিল। পার্কের প্রতিটা কর্নার ছিল একদম পিকচার পারফেক্ট। আমরাও বেশ কিছু পিকচার্স ক্লিক করেছিলাম। প্রতিটা পিকচারই অনেক সুন্দর এসেছিল। আমার কাছে পার্সোনালি পিকচার তোলার জন্য এই প্লেসটা বেশ ভালো লেগেছে। আর দেখেন, এই ফ্লাওয়ার ডেকোরেশনটা লাগছিল একদম রিয়েল। পার্কে ঘোরাঘুরি করে আমার শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় পার্কে ট্রেন রাইড ছিল আমার সবচেয়ে পছন্দের। শহরে যানজট থেকে দূরে এই শান্ত পরিবেশ খুবই ভালো লাগছিল। আমি আর আমাদের ঘরে ছোট সদস্য মিলে একটি রাইডে চড়েছিলাম, যে রাইড থেকে পুরো পার্কে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। এই রাইডটায় না চড়তে পারলে হয়তোবা পুরোটা পার্কে সুন্দর ভিউটা সত্যি মিস করে ফেলতাম। নরসিংদী ট্যুরে পুরোটা দিন আমার জীবনের একটি মেমোরেবল ডে হয়ে থাকবে। জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোর জন্য আমি সৃষ্টিকর্তাকে অনেক কৃতজ্ঞতা জানাই। সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।